বন্ধুগণ, আজকে তোমাদের সামনে আমি আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই সরকারি চাকরিতে 2443টি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। বুঝতেই পারছেন, 2443টি শূন্য পদ, অর্থাৎ হিউজ ভ্যাকেন্সি আছে। আপনারা খুব শীঘ্রই এই পদে আবেদন করতে আরম্ভ করে দিন। দেখুন, আজকে তাহলে আপনাদের সামনে আমি বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি। দেখুন আপনারা বিজ্ঞপ্তিটি দেখুন। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে 2443টি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা পোস্ট অফিসে কাজ করার জন্য আগ্রহী তাদের জন্য থাকলো সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে অনলাইনে। দেখতেই পাচ্ছেন, ভারতীয় ডাক বিভাগের www.apppost.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই আবেদনের অনলাইন পোর্টাল চালু করেছে ভারতীয় ডাক বিভাগ। আবেদন করা যাবে 20 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত। অর্থাৎ দেখতেই পাচ্ছেন 20 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখনও অনেক সময় আছে। দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক 2021 জিডিএস রিক্রুটমেন্ট 2021 দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন, পদের নাম গ্রামীণ ডাক সেবক বা জিডিএস। বিভিন্ন পোস্টে অফিস অনুযায়ী গ্রামীণ ডাক সেবক এর বিভিন্ন পদ রয়েছে। পদগুলি হলো ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম এবং ডাক সেবক। দেখতেই পাচ্ছেন। নেক্সট দেখুন, মোট শূন্য পদ দেখুন 2443টি। তার মধ্যে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 1027টি, অর্থাৎ 1027টি। দেখতেই পাচ্ছেন 1027টি 1027 রয়েছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য। ইকোনমিক উইকার সেকশন আছে 266টি, এসসি আছে 322টি, এসসি আছে দেখতে পাচ্ছেন 322টি, এসটি আছে 147টি, ওবিসি আছে 605টি, পিডব্লিউডি-এ 13টি, পিডব্লিউডি-বি 22টি, পিডব্লিউডি-সি 30টি এবং পিডব্লিউডি-ডিই 11টি। দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা দেখুন, যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য। দেখতেই পাচ্ছেন, সমতুল্য বা মাধ্যমিক পাস আপনাদের থাকলেই হবে। অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন। দেখুন, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 21শে ডিসেম্বর 2020 তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন। দেখতেই পাচ্ছেন। নেক্সট দেখুন, গ্রামীণ ডাক সেবক পদে কাজের দেখতে পাচ্ছেন, গ্রামীণ ডাক সেবক পদে কাজের সময় অনুসারে বেতন নির্ধারিত হয়। ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে প্রতিদিন 4 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 12,000 টাকা। দেখতে পাচ্ছেন, যারা ব্রাঞ্চ পোস্ট মাস্টার ওই পদে কাজের জন্য মাসিক 12,000 টাকা এবং 5 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 14,500 টাকা। আর যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার দেখতে পাচ্ছেন, যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাক সেবক পদে প্রতিদিন 4 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 10,000 টাকা এবং 5 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 12,000 টাকা। দেখতেই পাচ্ছেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন, প্রথম যারা ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদ তাদের জন্য 4 ঘন্টা কাজ করলে 12,000 এবং 5 ঘন্টা কাজ করলে 14,500 টাকা। দেখতেই পাচ্ছেন ডিটেলস। এবারে নেক্সট দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, আবশ্যিক যোগ্যতা দেখুন, আবেদনকারীকে সরকার বা রাজ্য সরকার অনুমোদিত যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে কমপক্ষে 60 দিন সময়কালের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন। অর্থাৎ যদি আপনাদের কম্পিউটার ডিগ্রি থাকে তাহলে মোটামুটি যদি আপনারা কম্পিউটার পাস করে থাকেন, আবেদনকারীকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার অনুমোদিত যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে কমপক্ষে 60 দিন সময়কালের কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
যদি আবেদনকারী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার বিষয় হিসেবে পড়াশুনো করে থাকে সেক্ষেত্রে আলাদা করে কম্পিউটার কোর্স লাগবে না। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদেরকে মাস্ট সাইকেল চালাতে জানতে হবে। আবেদন পদ্ধতি দেখুন, আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। দেখতে পাচ্ছেন www.apppost.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। দেখতেই পাচ্ছেন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দেখতেই পাচ্ছেন। তাহলে এবার ডিটেলস দেখুন। আবেদন ফিস দেখুন আবেদন ফিস দেখুন। যারা জেনারেল, ওবিসি এবং ইকোনমিক উইকার সেকশন শ্রেণীভুক্ত পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। প্রতি 5টি পোস্টের আবেদন করার জন্য 100 টাকা জমা দিতে হবে। এইভাবে সর্বোচ্চ 20টি পোস্ট অফিসের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতি 5টি করে পোস্ট অফিসের জন্য আলাদা আলাদা আবেদন ফি পেমেন্ট করতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদি। দেখতেই পাচ্ছেন। বিশেষ দ্রষ্টব্য দেখুন, যারা এসসি, এসটি, মহিলা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না। দেখতেই পাচ্ছেন, যারা এসসি, এসটি এবং মহিলা ক্যান্ডিডেটস এবং যারা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপড তাদের জন্য কোনো আবেদন ফি জমা দিতে হবে না। দেখতেই পাচ্ছেন। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি আরও একটি আপডেট ইনফরমেশন নিয়ে আসবো। প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।